অবস্থায় লোকটা দ্বীপের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 500 বছর। জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, তোমার ইবাদত করার জন্য যে তোমাকে সেজদাগুলি করি, এমন একটা সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে আমার লাশ যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয়েছে। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, কিয়ামত পর্যন্ত লাশটা তার সেজদার মধ্যেই থাকবে। তারপরে কিয়ামতের দিন এই আল্লাহর নেককার বান্দা সেজদার থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই নেককার বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে নির্ভেজাল, মোবাইলের রিংটনের অত্যাচারে শান্তিমতে সেজদা দিতে পারে নাই, এরকম না সম্পূর্ণ নির্ভেজাল? সম্পূর্ণ নির্ভেজাল। কাজে আমার বান্দাটাকে ফিরিস্তা তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, যেই আল্লাহ বলবেন আমার দয়ায় পৌঁছে দাও, সাথে সাথে বান্দা প্রতিবাদ করে বলবে, হে আল্লাহ, আমার তো 500 বছরের ইবাদত আছে, আপনার দয়ায় জান্নাতে যাব কেন? আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়ে আবারও ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার নেককার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। বান্দা আবারও আল্লাহকে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমার তো 500 বছরের ইবাদত আছে, আমার 500 বছরের ইবাদত থাকা অবস্থায় আমি আপনার দয়ায় জান্নাতে যাব কেন? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদতের হিসাব নিকাশ মিলিয়ে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। আল্লাহ হিসাব মিলিয়ে জান্নাতে দিতে চাইছিলেন না হিসাব ছাড়া? বলুন তো, ঘটনা বুঝে থাকলে হিসাবের ঝামেলাটা টেনে আনলো কে? নিজে নিজে। আল্লাহ বলবেন, ঠিক আছে, হিসাব মিলাও। রাসূল বলেন, এই বান্দার সাথে হাসরের মাঠে আল্লাহর হিসাব নিকাশ এইমাত্র শুরু হইল। এর আগে আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চাইছিলেন, গেছে না।